মসজিদে টোটালি বারণ। আচ্ছা, মসজিদে যেতে বারণ, কেউ যদি মারাও যায় তার বাড়িতে যাওয়া বারণ। আমরা ভগবানে বিশ্বাস করি, আপনি আল্লাহকে বিশ্বাস করেন। আমি ঈদেও 851 জন মুসলিম পরিবারের পাশে আমার শুভেচ্ছা পাঠাই। শক্ত থাকবে তো? পোলিং এজেন্ট বসবে একদম। হ্যাঁ? এবারে মুসলিম এলাকায় বিজেপি আর আইএসএফ ভোট পাবে, তৃণমূল একটা ভোট পাবে না। বাবা বাড়িতে চলে গেছিলেন কালকে তিনটে মহল্লা সবাই দেখিয়ে আর গ্রামের অনেক ছেলে আমাদের হ্যারেস করেছে, পুরো সব জিনিস থেকে বয়কট করেছে। আমি রেকর্ডিংও করেছি, আমি সহজ করে বলি রেকর্ডিং করেছি, কি করার আছে করে নে। আমাকে গ্রাম থেকে জল মানে কি পানি জল? কার জল? সরকারি জল। সরকারি জলেও কি আটকাবে? আচ্ছা, মসজিদ থেকে বারণ। মসজিদে টোটালি বারণ। আচ্ছা, মসজিদে যেতে বারণ, কেউ যদি মারাও যায় তার বাড়িতে যাওয়া বারণ। আচ্ছা। আমার ভাই টোটো চালায়, তাকেও টোটো যেতে পারে না, আমি রেকর্ডিং করে রেখেছি সব। টোটো চালাচ্ছে তো গ্রামের লোক যেতে মানে উঠতে পারবে না টোটো। গ্রামের লোককে টোটো এটা কি মধ্যযুগীয় বড় হিন্দুরা তৃণমূল করে না? হিন্দুরা কি তৃণমূল করে না? যার সঙ্গে এরা মুসলমানরা বিজেপি করতে পারবে না? ছেলেরা আক্রান্ত হয়ে আছে, আমাদের ছেলেরা জল আনতে না না, আক্রান্ত হওয়ার বিষয় নেই। ছেলে। এটা তো তোমরা জানো, মানে আমাদের আসতে বলনি, কিন্তু আমি এসেছি। এই জিনিস হবে না। আপনি আইসির কাছে কে নিয়ে যান, কালকে গেছিলাম। এবং এই জিনিস হবে না। ভারতবর্ষের সংবিধানে অধিকার দিয়ে গেছে প্রত্যেকে নিজের নিজের মত পথের জন্য, ধর্ম পালনের জন্য। সংবিধান তোমাকে অধিকার দিয়ে গেছে, সংবিধানের উপরে কেউ নয়। আমি শুধু সাংবাদিকরা আছেন এখানে বলছি, সাম্প্রদায়িক রাজনীতিটা কারা করে এই ঘটনায় প্রমাণিত। এই রাকিবুল এবং তার পরিবার বিজেপি করে বলে এখানকার তৃণমূলের মাতব্বররা মহল্লাকে ব্যবহার করে জল, সাবমার্সিবল জল সরকারি টাকায়, কারো ব্যক্তির নয়, সেখানে জল নেওয়া যাবে না। তার ভাই টোটো চালায়, তার টোটোতে কোনো এখানকার গ্রামের লোক উঠবে না। তার ধর্ম পালনের জন্য তার মসজিদে তাকে নামাজে যেতে দেওয়া হবে না। তার কেটে দেবো। তার কেটেছে কি না? মুখে আগের বারে কেটেছিল। হ্যাঁ, আগের বারে দাদার আগের বারে কি করেছিল দেখার দরকার নেই, এবারে কিছু হবে না। তুমি যদি চাও তোমার বাড়ির ছাদে বিজেপির পতাকা লাগিয়ে রাখবে, আমার ব্যানার লাগিয়ে রাখবে। তোমার যদি কেশাগ্র কেউ স্পর্শ করে তাহলে সাউদ্দিন সহ 11 জন এখানে 1.5 বছর জেল খেটেছে, মোহাম্মদপুরের প্রধান সহ। আমি তোমাকে বলে দিচ্ছি, 9টা মার্ডার কেসে এদের নামে পেন্ডিং ওয়ারেন্ট রয়েছে। মামনি জানার মামলা কোর্টের হস্তক্ষেপে এনআইএর হাতে গেছে। আমি সাবধান করে দিয়ে যাচ্ছি, আপনারা আপনাদের কথা বলবেন, আমরা আমাদের কথা বলবো। মানুষ যে কোনো একটা গ্রহণ করবে, অন্যটা বর্জন করবে। আমরা আমাদের কোনো মুসলিম ভাইকে আমাদের কোনো ধর্মীয় স্লোগান দিতে বলি না। তারা ভারত মাতা কি জয় বলে। মোদিজির সমস্ত উন্নয়নমূলক কাজ সবাই পেয়েছে। রেশনকে হিন্দুরা শুধু পায়, প্রধানমন্ত্রী আবাসের বাড়ি কি শুধু হিন্দুরা পেয়েছে, মুসলিমরা পায়নি। শৌচালয় থেকে পিএম কিষাণ সম্মান নিধি, এটা হতে পারে না। আমরা এবারে করতে দেব না। 2021 সালে মুসলিম এলাকাতে ঢুকতে দেয়নি, করতে দেয়নি, তো এখানে প্রচুর মুসলিম ছেলে আছে। মাসুদের চাকরি খেয়েছে টাওয়ারে, মাসুদ মাথা নত করেনি, জেল কাটি। এখানে আমাদের ফয়াজ ভাই আছে, আব্বাস ভাই আছে, হাসিবুল ভাই আছে। এবারে মুসলিমরা, বিশেষ করে যারা শিক্ষিত, বেকার এবং গরিব, পাকা বাড়ি সুফিয়ান সাহেবউদ্দিনে রয়েছে, এখানকার সাধারণ লোকের কোনো হয়নি। অতএব এখানে সাধারণ মুসলিমরা এবারে ভারতীয় জনতা পার্টির পক্ষে, বিশেষ করে তৃণমূলের বিরুদ্ধে। আমি রাকিবুলকে বলে গেলাম, তুমি সাহস নিয়ে চলবে। ধনঞ্জয় মন্ডল প্রেসিডেন্ট, তোমাকে দেখতে হবে। এই মন্ডলের মাইনরিটি মোর্চার সভাপতিকে ওই আপনি আছেন, আমাদের রাজু ভাই ভালো নামটা নাসির ভাই আছেন। আপনার দায়িত্ব এদেরকে প্রোটেকশন করা। সমস্ত বিজেপি সমর্থক যারা স্বইচ্ছায়, তারা প্রার্থীর ব্যানার রাখবেন বাড়িতে, বাড়ির সামনে, কে হাত দেয় দেখুন। আর আপনাদের ভোট পর্যন্ত কেউ ডাকলে যাবেন না, ভোট পর্যন্ত ডাকলে যাবেন না। জল আনতে যাবেন। আমাদের নাকি ঠ্যাং ভাঙবে বলছে।
ঠ্যাং যে ভাঙবে তাকে সাউদ্দিনের মতো, হাবিবুরের মতো। আমার সাথে যে কথা আমি 1.5 বছর জেলে ছিল, ওদের যদি ইচ্ছা হয়েছে আবার 2-3 বছর জেল খাটার, আমার কোনো অসুবিধা নেই। এই লোকটা দেওয়াল চুনকাম করেছিল, এই লোকটা দেওয়াল চুনকাম করেছিল, দেওয়াল লিখন হবে বলে তাকে। আমি ভয় পাননি তো, মাথা উঁচু করে রাখবেন। আমরা ভগবানে বিশ্বাস করি, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, এর উপরে কেউ নেই, ভয় পাবেন না। 24 সালে এসে এখানে আর আপনি জানেন আমি কিভাবে বামনচক থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। ওরা 21 সালে কোন মুসলিম গ্রামে আমাকে আসতে দেয়নি। আমি ঈদেও 851 জন মুসলিম পরিবারের পাশে আমার শুভেচ্ছা পাঠিয়েছি। অতএব আমি ওগুলো করব, যার ইচ্ছা হবে না নেবেন না, মানে সমর্থন করবে না, কিন্তু এখানে একটা পার্টি আসতে পারবে না, এটা তো হতে পারে না। এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে সাম্প্রদায়িক রাজনীতি বিজেপি করে না, ওরা করে। ধর্ম পালনে, জল খাওয়ার, নিতে বাধা দেওয়ার অধিকার কাকে দিয়েছে ভারতবর্ষের সংবিধান? শক্ত থাকবে তো, পোলিং এজেন্ট বলবে, একদম। হ্যাঁ ও ঠিক আছে, শক্ত আছে, ও শক্ত আছে। বসেছিল কি বলবো, প্রকাশ্যে বলেছি তো। এখানে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ সাম্প্রদায়িক এবং সংকীর্ণ রাজনীতি করছে। তারা ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল সংবিধানকে বিশ্বাস করে, তাকে মেনে চলে, সেই দল এখানে করতে দেবে না। মহল্লার মিটিং এর নামে মূলত তৃণমূলের গুন্ডারা মিটিং বসিয়ে মসজিদে যাওয়া যাবে না, সাবমার্সিবল থেকে জল নেওয়া যাবে না, এটা কি মধ্যযুগীয় বর্বরতা নাকি? সামাজিক বয়কট। এর আগে আমরা এগুলো মেনে নিয়েছি। 21 সালে এরা আমাদেরকে ঢুকতে দেয়নি, আমরাও ঝামেলা টামেলা করিনি। এবারে তো ছাড়াছাড়ির সিন নেই। এবারে মুসলিম এলাকায় বিজেপি আর আইএসএফ ভোট পাবে, তৃণমূল একটা ভোট পাবে না। আমি আজকে বলে গেলাম, আপনি বুথগুলো খুললে দেখবেন মাস্টারমশাই সবে মিরাজ সাহেব পাবেন, যারা বিজেপিকে পছন্দ করে না, আর রাষ্ট্রবাদী লোকজন, যে বেকার চাকরি চায়, যে মহিলা নিরাপত্তা চায়, যে বয়স্ক লোকটা বার্ধক্য ভাতা চায়, যে গরিব মানুষটা তার পাকা বাড়ি হোক চায়, যে পরিযায়ী শ্রমিকটা মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক থেকে বাড়ি ফিরতে চায়, সে বিজেপিকে ভোট দিবে। আমরা কাজ দেব বলেছি। এই নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 18,204 জন পরিযায়ী শ্রমিক, তার মধ্যে 12,000 মুসলমান ছেলে। মমতা ব্যানার্জি যুবকদেরকে, মুসলিম যুবকদেরকে বাড়ি ছাড়তে বাধ্য করেছেন। বৃদ্ধ বাবা মা, স্ত্রী, পুত্র, কন্যা ছেড়ে দিয়ে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তারা রোজগার করছে। সুরাটে, পুনেতে, নাগপুরে, মুম্বাইতে, ভুবনেশ্বরে, কটকে। শুধু মহারাষ্ট্রে 3200 মুসলিম ছেলে থাকে নন্দীগ্রামের, 600 জন মুসলিম ছেলে থাকে উড়িষ্যাতে, 1100 জন মুসলিম ছেলে থাকে কর্ণাটকে। তাই এবারে তৃণমূলের অবস্থা কি হয় দেখবেন। হিন্দু বুথ তো শূন্য হবেই, মুসলিম বুথে পদ্মফুল আর সাবে মিরাজ শেখ ছাড়া এই চোর তৃণমূলকে একটা লোক ভোট দেবে না। আর মুসলিমদেরকে ব্যবহার করেছে তেজপাতা হিসেবে, ছুঁড়ে ফেলে দিয়েছে। এখানে যতগুলো 3তলা 4তলা পাকা বাড়ি হয়েছে, সব 2011 সালে কুঁড়ে বাড়িতে, কুঁড়ে ঘরে থাকতো, ফাটা বাড়িতে থাকতো সব তৃণমূলের নেতা। গোটা অঞ্চল জুড়ে দেখবেন গত 10 বছরে 5টা পাকা বাড়ি হয়েছে, 5টাই নয় তৃণমূলের প্রধান, নয় ব্লক নেতা, নয় পঞ্চায়েত সমিতির নেতা।